বুখারী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের মুসলমানদেরকে লক্ষ্য করে বলতো, হে হিন্দুস্তান ওয়ালু, আমি তোমাদেরকে যেই পরিমাণ আল্লাহর কালাম তেলাওয়াত করে শুনাইছি, কোরআনের যেই পরিমাণ কথা আমি তোমাদেরকে শুনাইছি, এই পরিমাণ কথা যদি আমি কোনো অবাধ্য প্রাণীকে শুনাইতাম, হিংস্র প্রাণীকে যদি শুনাইতাম, তাহলে হিংস্র প্রাণীর হিংস্রতা দূর হয়ে যেত, অবাধ্য প্রাণী বাধ্য হয়ে যেত। আমি যদি পাহাড়কে যদি কোরআন তেলাওয়াত শুনাইতাম, কোরআনের নসিহত যদি পাহাড়ের উপরে করতাম, তাহলে পাহাড় সমতল হয়ে যেত। আমি যদি সমুদ্রকে নসিহত করে শুনাইতাম কোরআনের, তাহলে সমুদ্রের ঢেউ বন্ধ হয়ে যেত। এ হিন্দুস্তান ওয়ালু, তোমাদের দিল কি পাথর দ্বারা তৈরি করা হয়েছে? পাথরের থেকে বেশি শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। তোমাদের দিল বড় শক্ত হয়ে গেছে, তোমাদের দিল পাথরের ন্যায় হয়ে গেছে। ওয়া আশাদ্দুহুম কাসওয়া, বরং তার চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে। কেন? পাথরের মধ্যে থেকে তো অনেক পাথর এমন আছে যার থেকে নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মধ্যে থেকে অনেক পাথর এমন আছে যার থেকে নদী প্রবাহিত হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথরের মধ্যে থেকে এমন পাথর আছে যে পাথরগুলোর থেকে পানি প্রবাহিত হয়ে যায়, পাথর ফেটে পানি বের হয়। وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله। অনেক পাথর তো এমন আছে যারা আল্লাহর ভয়ে জমিনে গড়ে 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 পড়ে যায়, আল্লাহর ভয়ে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অবহিত নন। তোমরা কি করো, কি করতেছো, কি ভাবতেছো, এ সম্পর্কে পরিপূর্ণ আল্লাহ তাআলা জানেন। কোরআন তেলাওয়াত করেন, কোরআন দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। উজানির পীর সাহেব কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ, উনি যখন কোরআন তেলাওয়াত করত, সমুদ্রের নদীর পাড়ে তেলাওয়াত করলে ঢেউ খেলা খেলতো নদী। আপনারা চিন্তা করবেন যে হুজুর শুধু বুজুর্গদের কথা কেন বলেন? আরে ভাই, আমি তো আমার আকাবির আসলাফদেরকে শতভাগ ভক্তি শ্রদ্ধা নিয়ে আমি তাদের নাম উচ্চারণ করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন সারা দুনিয়ার মধ্যে সবথেকে বেশি বিরোধী যারা ইসলামের ছিল, তারাও কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো। কারামাতুল আউলিয়া হাক্কুন। আপনি নিজেকে আপনি আল্লাহর জন্য তৈরি করেন, আল্লাহর কালাম আল্লাহর রেজার জন্য আপনি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতের প্রভাব সারা দুনিয়াতে পড়বে। সারা